মেঘালয় রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য। হানিমুনে গিয়ে স্বামীকে নৃশংস খুন, সেলফি তোলার অছিলায় উঁচু জায়গা থেকে স্বামীকে ধাক্কা দিয়ে মেরে ফেলার প্ল্যান ছিল সোনামের, এমনটাই পুলিশ সূত্রে খবর। সোনাম এভাবে খুনের পরিকল্পনা করেছিল যাতে গোটা বিষয়টা দুর্ঘটনা বলে মনে হয়, এমনটাই খবর পুলিশ সূত্রে। কিন্তু সেই প্ল্যান কাজে লাগেনি বলে প্রেমিক রাজের সঙ্গে মিলে খুনের পরিকল্পনা করে সোনাম, এমনটাই পুলিশ সূত্রে খবর। উত্তরপ্রদেশ থেকে ধৃত সোনামকে ট্রানজিট রিমান্ডে মেঘালয় নিয়ে এসেছে পুলিশ। আনা হচ্ছে সোনামের প্রেমিক সহ বাকি 4 ধৃতকেও। সোনামের মেডিকেল টেস্টের পর আজই আদালতে পেশ করা হবে তাকে। এরপর সোনামকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করবে এসআইটি। পুলিশ সূত্রে খবর, আরও তথ্য জানতে ঘটনার পুনর্নির্মাণ করতে পারেন তারা। बजे कोर्ट के खुलने का इंतज़ार है, जिसके बाद सोनम की पेशी होगी। और हमने बताया कि आज का दिन सबसे अहम है क्योंकि इस पूरी घटना को अंजाम यही दिया गया था शिलोंग में, और मास्टरमाइंड राजा रघुवंशी की पत्नी सोनम रघुवंशी ही बताई जा रही है। और ऐसे में क्या कुछ एसआईटी उनसे पूछताछ करती है ये देखना होगा। सीन रिक्रिएशन की बात जो सामने आ रही है, ऐसे में स्पॉट पर जहाँ जहाँ ये लोग गए थे वहाँ स्पॉट पर पुलिस उनको लेकर जा सकती है और उसके बाद उनसे पूछताछ वहाँ पर कर सकती है। तो चूँकि ये प्रक्रिया का हिस्सा है, लिहाजा बीती रात मेडिकल टेस्ट के बाद सोनम को यहाँ रखा गया और ऐसे में चारों आरोपियों को दिल्ली से यहाँ लाया जा रहा है। बीती रात इंदौर से उन्हें दिल्ली चारों आरोपियों को पुलिस लेकर गए और उसके बाद आज चारों आरोपी जब यहाँ पहुँचते हैं तो सीन रिक्रिएशन में क्या कुछ होता है। শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযান ফের পিছিয়ে গেল। শুভাংশুদের মহাকাশ যানে যান্ত্রিক ত্রুটির কারণে পিছল অ্যাক্সিওম 4 এর উৎক্ষেপণ। আজ ভারতীয় সময় বিকেল 5:30টায় ওড়ার কথা ছিল ড্রাগন স্পেসক্রাফটের। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর দুয়ারি, ঠিক কি সমস্যা দেখা দিল যার জন্য আজকেও এই রওনা হওয়া সম্ভব হলো না? দেখুন, এই অ্যাক্সিওম 4 যে মিশনটি, এটি যে ক্যাপসুলটিকে নিয়ে যাওয়ার কথা সেটি স্পেস এক্স এর ফ্যালকন রকেটে চেপে যাওয়ার কথা ছিল। এই ফ্যালকন রকেটের যদিও গতকাল উৎক্ষেপণের কথা ছিল, কিন্তু আমরা জানি আবহাওয়ার খারাপ থাকার জন্য উৎক্ষেপণটি আজকে ভারতীয় সময় বিকেল 5:30 নাগাদ হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই অনেক পরীক্ষা নিরীক্ষা কিন্তু সব সময় প্রতিনিয়ত চলছিল। সেই রকম একটি পরীক্ষার সময় দেখা যায় যে রকেটের যে ফুয়েল, জ্বালানি, লিকুইড অক্সিজেন, সেই লিকুইড অক্সিজেনটা রকেটের থেকে লিক করছে, বেরিয়ে আসছে। এটা কিন্তু খুব বড়সড় একটা দুর্ঘটনা ঘটাতেই পারে। সুতরাং সেই মুহূর্তে যে 4টি সংস্থা এই রকেটের পেছনে কাজ করে চলেছে, তার মধ্যে ভারতের ইসরো অন্যতম, নাসা, স্পেস এক্স এবং অ্যাক্সিওম কোম্পানির যারা বিজ্ঞানী, তারা একটি মিটিং ডেকে তারা আলোচনা করেন এবং সেখানে মূলত ইসরোর বিজ্ঞানীরাই বলেন যে তারা যে মহাকাশ যাত্রীরা যাচ্ছেন, যার মধ্যে শুভাংশু শুক্লাও আছেন, তাদের যে সিকিউরিটি, তাদের যে সুষ্ঠুভাবে যাতে তারা পৌঁছতে পারেন, সেইটা তাদের কাছ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তারা বোঝান অন্যদেরকে এবং সবাই রাজি হয় যে যতক্ষণ না এই ত্রুটিটিকে ঠিক করা হচ্ছে ততক্ষণ এই অ্যাক্সিওম 4 এর উৎক্ষেপণটাকে পেছিয়ে দেওয়া হলো। সুতরাং কবে এই অ্যাক্সিওম 4 এর উৎক্ষেপণ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউই বলতে পারছেন না। বিজ্ঞানীরা চেষ্টা করছেন তারা নিশ্চয়ই যে কখন স্লট পাওয়া যায়, জনসন স্পেস যেখান থেকে পাঠানো হবে সেখানকার যে পড, মানে লঞ্চিং পড, সেটা স্লট কখন পাওয়া যায়, আবহাওয়া কেমন থাকে তার উপরে নির্ভর করে আমরা আশা করি যে ভবিষ্যতে আরেকটি সময় এই অ্যাক্সিওম 4টি যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা ভারতবাসীরা, সাধারণ মানুষেরা যতটা উৎসাহী ছিলেন, তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল যে আজকে যখন বিকেলবেলা উৎক্ষেপণ হবে তারপরেই যেন ভারতের মহাকাশ অভিযানের একটা নতুন অধ্যায়ের যেন সৃষ্টি হবে শুভাংশু শুক্লার সেই যাত্রার মধ্যে দিয়ে। তারা হয়তো ভাবছেন যে কি হলো, কিন্তু আমার মনে হয় এটা কিন্তু খুব শুভ একটা দিক। শুভ এই জন্য যে গোলযোগটা, যে ত্রুটিটা পরবর্তীকালে একটা বড়সড় গন্ডগোল সৃষ্টি করতে পারত, সেটিকে কিন্তু আটকানো গেল। এবং এর থেকেও বোঝা যাচ্ছে যে বিজ্ঞানীরা যারা এই রকেটটিকে পাঠাচ্ছেন তারা কতটা সুচিন্তিতভাবে, সুচারুভাবে, মানে যে দক্ষতার সঙ্গে সিকিউরিটি যে ইস্যুটা সেটাকে তারা তুলে ধরছেন এবং সেটাকে অ্যাড্রেস করছেন। অনেক ধন্যবাদ ডক্টর দুয়ারি।
শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযান ফের পিছলো। বিপদ এড়ানো গেল বলা যায়, কারণ তাদের মহাকাশ যানে যান্ত্রিক ত্রুটির কারণে এই অ্যাক্সিওম 4 এর উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হলো। আজ ভারতীয় সময় বিকেল 5:30টায় ওড়ার কথা ছিল ড্রাগন স্পেসক্রাফটের। উৎক্ষেপণের আগে হট টেস্টের সময় ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। প্রপালশন বে থেকে তরল অক্সিজেন বেরিয়ে যাচ্ছে বলে ধরা পড়ে পরীক্ষায়। এরপরই অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রুটি মেরামত করে পরে উৎক্ষেপণের সময় ঘোষণা করা হবে বলে এক্সপোস্টে জানিয়েছে ইসরো। আজ ভারতীয় সময় বিকেল 5:30টায় ওড়ার কথা ছিল ড্রাগন স্পেসক্রাফটের, কিন্তু উৎক্ষেপণের আগেই হট টেস্টের সময় ধরা পড়ে যায় যান্ত্রিক ত্রুটি। প্রপালশন বে থেকে তরল অক্সিজেন বেরিয়ে যাচ্ছে বলে এই পরীক্ষায় ধরা পড়ে, আর তারপরই অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরো এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, তবে পরবর্তী দিনক্ষণ এখনো নির্দিষ্ট হয়নি। বিজ্ঞানী দেবাশিস মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, এই যে উৎক্ষেপণের আগেই হট টেস্ট যেটা করা হলো, তার ফলেই যান্ত্রিক ত্রুটিটা বোঝা গেল যে তরল অক্সিজেন সেটা বেরিয়ে যাচ্ছে, কতটা বিপজ্জনক? হ্যাঁ, এটা তো বিপজ্জনক বটেই, কারণ এটা তো একটা কম্বাস্টেবল, যেটা অক্সিজেনটা অক্সিডাইজের কাজ করে টু কম্বাস্ট ফর দ্য টু হেল্প দ্য কম্বাসন অফ দ্য ফ্লুইড হুইচ ইজ এ পেট্রোলিয়াম ফ্লুইড, যেটা কেরোসিন। ইট ইজ নট এক্স্যাক্টলি কেরোসিন, মানে হচ্ছে স্যাটেলাইট ইউজেবল কেরোসিন টাইপ এজ এ পেট্রোলিয়াম প্রোডাক্ট। সুতরাং ওটা একটা কম্বাস্টেবল অক্সিডাইজের কাজ করছে লিকুইড অক্সিজেনটা। সেটা যদি লিক করে তাহলে তো এটা একটা বিপদেরই, এবং এটা খুব ভালো হলো যে সবকিছু চেক করে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই আমাদের এই মিশনটা আবার ঠিক হয়ে যাবে এবং আবার যাবে, মিশনটা সাকসেসফুল হবে এবং আমরা দেখতে পাবো আমাদের দ্বিতীয় ভারতীয় মহাকাশচারীকে শুধু স্পেসে নয়, এবার একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যার প্রচুর ইমপ্লিকেশন, ভবিষ্যৎ ইমপ্লিকেশন রয়েছে। কারণ আমাদের নিজেদের যে স্পেস অ্যাম্বিশন, তাতে গগনযাত্রী গগনযান রয়েছে এবং তারপরে আমাদের নিজেদের একটা স্পেস স্টেশনের পরিকল্পনা আছে। এই সব দিকে যে অভিজ্ঞতা সঞ্চয় হবে সেটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশনটা আমাদের ক্ষেত্রে। এবং এই সব স্ন্যাক, ঠিক আছে, এটা তো একদিকে ভালোই হয়েছে যে সব কিছু একদম দেখে শুনে নিয়ে চেক করে পাঠানো হচ্ছে, এবং এটাও ঠিক হয়ে যাবে, এটাও ঠিক হয়ে এটা নিশ্চয়ই, এবং এই মিশনটা কমপ্লিট হবে। অনেক ধন্যবাদ।